বাঙালিকে যতই ভোজন রসিক বলা হোক না কেন, বাঙালি কিন্তু অল্পেতেই খুশি। দুপুরের খাবারে ভাত, ডাল আর আলু ভাজা, আহা, এ যেন একেবারে স্বর্গসুখ। আর এই ডালের কথা বলতেই মনে পড়ল, আমাদের গোটা ভারতবর্ষে বাঙালি হোক কি অবাঙালি, ভাতের সঙ্গে যে আইটেমটা একেবারেই না হলে নয় তা হচ্ছে ডাল। তা সে মুসুর ডাল সেদ্ধ হতে পারে কিংবা ঘন মুগের ডাল। ভারতবাসীদের খাদ্য তালিকায় ডাল যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে সে কথা বলাই বাহুল্য। আর তাই এক যে আছে খাবারের এই পর্বে থাকছে ডাল। বঙ্গ হেসেলের খাদ্য রচনার ইতিহাস ঘাটলে দেখা যায় বাঙালির পছন্দের ডালের আগমন হয়েছিল অনেক দিন আগেই আমাদের দেশ ভারতবর্ষে। এমনকি প্রত্নতত্ত্ববিদদের খুঁজে পাওয়া প্রত্নবস্তু প্রমাণ করে যে ডালের আগমন নাকি সেই হরপ্পা সভ্যতাতেও ছিল। শুধু তাই নয়, পুরাতন ভারতীয় ইতিহাসের কিছু তথ্য প্রমাণ করলে জানা যায় অতীতকালে ডাল পরিবেশন করা হতো খুব অভিজাত একটি পদ হিসেবে। এমনকি জানা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ের সময় নাকি পরিবেশন করা হয়েছিল ঘুগনি ডাল। আর এইভাবেই সময় এবং ক্ষেত্র বিশেষে একে একে মুগ, মুসুর, অড়হর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল ভারতবর্ষের খাদ্য তালিকায় এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এক যে আছে খাবার মানে তো শুধু ইতিহাস নয়, থাকে রান্নাও। আর তাই আজ তৈরি হবে ওপার বাংলা, অর্থাৎ ময়মনসিংহের স্পেশাল ডাল। আর এই বিশেষ ডালটি তৈরি করে দেখাবেন রুচিরা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আজ আমি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মাছের মাথা দিয়ে বিউলির ডাল রান্না করব। আর এই স্পেশাল ডাল তৈরি করতে প্রয়োজন রুই মাছের মাথা, বিউলির ডাল, মৌরি, নুন, জিরে, আদা বাটা, গোলমরিচ, তেজপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, সর্ষের তেল, শুকনো লঙ্কা, চিনি এবং হলুদ। প্রথমে আমি বিউলির ডালটা সামান্য ভেজে নেব। সামান্য একটু ভাজতে হবে, আর প্রায় হয়ে এসছে ডালটা ভাজা। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তার সঙ্গে আরও একটা কথা আমরা জুড়তে পারি বাঙালি জীবনের অঙ্গ হিসেবে, তা হলো ডালে ভাতে বাঙালি। ভাতের পরেই এক হাতা ডাল না পড়লে বাঙালির স্বাদ কোরক যেন ঠিকঠাক খোলে না। আর সেই জন্যই তো কত রকমের ডাল কত রকম করে তৈরি হয় বাঙালির হেসেলে, বলুন তো। আজকে যেমন এই বিউলির ডাল হচ্ছে মাছের মুড়ো দিয়ে। এটি আমরা সবাই জানি ময়মনসিংহের একটা বিশেষ পদ্ধতি ডাল তৈরির। আর এই পদ্ধতি শুধু যে ময়মনসিংহের মানুষের রান্নাঘরের হেসেলে আলো করে আছে তা তো নয়, তার স্বাদে গন্ধে ছড়িয়ে পড়েছে এপার ওপার দুপার বাংলার বাঙালির পাতে। ডাল নিয়ে এই রকম নানান অজানা তথ্য, গল্প এবং আড্ডা তো চলবে, তবে এখন কিন্তু একবার রান্নাঘরে যেতেই হবে, কারণ সেখানে তৈরি হচ্ছে ময়মনসিংহের স্পেশাল ডাল। এবার ডালটা নামিয়ে নিয়ে, ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে আবার জল দিয়ে ডালটা ফোটাতে দেব সামান্য নুন দিয়ে। ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে।
ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি। তারপর কড়াইতে জল দিয়ে ডালটা ফোটাতে দেব। ডালটা জলে দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ডালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ততক্ষণে আমি মাছের মাথাটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। নুন দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিচ্ছি, সামান্য হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো। মাছটা মেখে নিচ্ছি ভালো করে, নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। রুচিরাদি বরং মাছের মাথাগুলো ততক্ষণ মেখে রাখুক, আর সেই সঙ্গে ডালটাও সেদ্ধ হতে থাক। এই ফাঁকে বরং আমি নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।